জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি। গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মরণ যেন হয় আমার সবুজ গম্বুজের নিচে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে, লাগছে এমন
দেখাবো আমি তারে। ভাগ্যে যদি থাকে এমন আমারও সুযোগ নবী, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। কাফেলা মোদের যাবে জান্নাতে, বিশাল জুলুসের সাথে। কাফেলা মোদের যাবে জান্নাতে, বিশাল জুলুসের সাথে। ইয়া রাসূলুল্লাহ ধ্বনি ফেলবে সাড়া এই চারিদিকে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। হাসর মাঠে নিজেকে আমি রাখবো ধরে কিভাবে। হাসর মাঠে নিজেকে রাখবো ধরে কিভাবে। গোলাম এসো বলবে যখন নবী আমার কের দিকে। গোলাম বলে ডাকবে যখন নবী দো জান আমাকে। লাগছে এমন হয়তো নবী ডাকবে ইনায় মোরে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে। প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে। বিরহে কাতর হবে মন, দয়া যদি হয় মোর তরে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা
না মোহাম্মদিন যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে যখন দেখেছেন প্রিয় নবী যখন দেখেছেন প্রিয় নবী যাওয়ার ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন প্রিয় নবীর মর্যাদা দেখে প্রিয় নবীর মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে প্রিয় নবীর মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে জপে যে জন যাহার নাম জপে যে জন যাহার নাম মর্যাদা উঁচু তার হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া মাওলানা মুহাম্মাদিন দিয়েছে যে উসিলা তাহার 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 সকল কাজ তার হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। बयानेर शुरूते नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लामेर प्रति दुरूद पाठकारीर फजिलत बाराकात आमरा श्रवण करब। हादिसे पाकेर मध्य एसेছে नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लामेर प्रसिद्ध साहाबी रसूल हजरते सैयदना आबू हुरैरा रादियाल्लाहु ताआला अन्हु থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী सल्लल्लाहु अलैहि वसल्लाम इरशाद फरमान, যে ব্যক্তি আমার কবরের আমার প্রতি সালাম আরজ করবে, আমার রওজায় আমার প্রতি সালাম আরজ করবে, তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যেটা আমার নিকট তার সালাম পৌঁছাবে, তার দুনিয়া ও আখিরাতের কাজে সহযোগিতাও করবে এবং এর পাশাপাশি আমি তার সাক্ষ্য হিসাবে থাকব। কিংবা এটা ইরশাদ করে আমি তার জন্য সুপারিশ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করার চেষ্টা করি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ইলমে দ্বীন শিখার জন্য বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে আমরা বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব তা অপরের নিকট পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার বয়ান মদিনাতুল মুনাওয়ারার আগ্রহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার প্রয়োজন এবং মদিনাতুল মুনাওয়ারাতে এক নবীর প্রেমিক কেন সফর করবে, সফর করার এর উপকার এবং এর প্রতিদান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সে কী পাবে। শুরুতেই কানজুল উম্মাল শরীফের একটি হাদিস নাম্বার 4319। ইসলামের চতুর্থতম খলিফা, আমরা সকলেই তার নাম জানি, তিনি হচ্ছেন আলিউল মুরতদা শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম। ওনার ওই শাসন আমলে যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন, তিনি খলিফা ছিলেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহির যখন অফাত হওয়ার 3 দিন পরের ঘটনা। কয়দিন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি অফাত মোবারকের 3 দিন পরে এক বেদুইন বলা হয় আরবের গ্রাম্য মানুষকে, আরবের লোক কিন্তু আরবের গ্রাম্য মানুষকে বলা হয় বেদুইন। এ ধরনের একজন বেদুইন লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে উপস্থিত হলেন। রওজায়ে আনোয়ারে উপস্থিত হয়ে সেই নিজে রওজা শরীফের সামনে লুটিয়ে পড়লেন, রওজা শরীফের সামনে
লুটিয়ে পড়লেন এবং রওজা থেকে নুরানি মাটি নিয়ে নিজের মাথার মধ্যে তিনি মাখতে লাগলেন। যখন মাথার মধ্যে মাখতে লাগলেন সাথে সাথে তিনি কিছু বললেন। ওই আরবের গ্রাম্য ব্যক্তি এভাবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু আপনি আল্লাহর পক্ষ থেকে শুনেছেন তা আমরা আপনার কাছ থেকেই শুনেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অথবা তিনি কোরআনের আয়াত বলতে লাগলেন। এভাবে বলতে লাগলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার 64 এর তেলাওয়াত করলেন, যার অনুবাদ কানজুল ঈমানে এভাবে করা হয়েছে, আর যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা যেন আপনার দরবারে হাজির হয়, অতঃপর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল যদি তার পক্ষে সাক্ষ্য দেয় তবে অবশ্যই আল্লাহ অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু। ওই বেদুইন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে আসলেন, লুটিয়ে পড়ে রওজা শরীফের পাশের মাটিকে মাথার মধ্যে মাখতে লাগলেন এবং কোরআনুল কারীমের এই আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন। যে আয়াতে মোবারকার অনুবাদ আমরা কিছুক্ষণ পূর্বে আমরা শ্রবণ করলাম, সেই আরবি অতঃপর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রতি জুলুম করেছি। এই আয়াত তেলাওয়াত করার পর কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রতি জুলুম করেছি, আমার নিকট থেকে গুনাহ সংঘটিত হয়েছে, আপনার দরবারে আশ্রয় চেয়ে আমি হাজির হয়েছি, যেন আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। যখন এই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে বললেন যে আমার দ্বারা গুনাহ সংঘটিত হয়েছে, আমি আপনার কাছে এসে হাজির হয়েছি, আপনি আমার পক্ষে যাতে করে ক্ষমার প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এমন দয়া হলো, ওই গ্রাম্য ব্যক্তি রওজা শরীফ থেকে আওয়াজ শুনতে লাগলো। এই কথা বলার সাথে সাথে ওই রওজা থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার থেকে আওয়াজ শুরু হয়ে গেল। আওয়াজ আসা শুরু হলো, এভাবে বলতে লাগলেন, আওয়াজটা এমন ছিল যে তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটি ঘটনা, এমন একজন ব্যক্তির ঘটনা হযরতে মুহাম্মদ বিন হারব হেলালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমি রওজায়ে মুস্তাফায় উপস্থিত হলাম। তিনি একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ পাকের ওলি ছিলেন। তিনি বলেন, আমি রওজায়ে মুস্তাফায় আমি উপস্থিত হলাম। এই ঘটনা বর্ণনা করলেন কে? আল্লামা ইমাম ইবনে জাউজি ওনার কিতাব উয়ুনুল হেকায়তের মধ্যে। এই ওলি তিনি কে? মুহাম্মদ বিন হারব হেলালি। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি উপস্থিত ছিলাম। আমি দেখলাম এক বেদুইন আরবি গ্রাম্য ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজির হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে আরজি করল, এভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার প্রতি যে সত্য কিতাব অবতীর্ণ করেছে সেই কোরআনে আল্লাহ পাক এইভাবে ইরশাদ করেছে। সেম ওই পূর্বের সূরা নিসার 64 নম্বর আয়াতে মোবারকা সে তেলাওয়াত করল। সে আয়াতের অনুবাদ আমরা শুনলাম, আবারও শুনব। অনুবাদ হচ্ছে, আর যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, অর্থাৎ গুনাহ করে, আত্মার প্রতি জুলুম করে, হে মাহবুব তারা যেন আপনার কাছে হাজির হয়ে যায়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসাবে পাবেন। সে বেদুইন এই কোরআনুল কারীমের আয়াতে মোবারকা কী করলেন?
যখন রওজায়ে আনোয়ারের পাশে এই আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন, সেই বেদুইন আয়াত তেলাওয়াত করার পর আরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে ফরিয়াদ করলেন, হে আমার মনিব, আমি আমার গুনাহের জন্য আপনার উচ্চ দরবারে আমি হাজির হয়েছি। আমার গুনাহের মাগফিরাতের জন্য আপনার এই উচ্চ দরবারে আমি উপস্থিত হয়েছি। আপনাকে আল্লাহ পাকের দরবারে আমার শাফায়াতের মাধ্যম বানাচ্ছি, আমার শাফায়াতের মাধ্যম বানাচ্ছি। এটা বলার পর ওই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কান্না শুরু করলো। এমন কানলেন, এমনভাবে কান্না করলেন, কান্না করতে করতে আরবি 4টি তিনি পংক্তি, 4টি কবিতা তিনি পাঠ করলেন, কবিতার লাইন তিনি পাঠ করলেন। সেই কবিতার লাইন কি ছিল আসুন আমরা শ্রবণ করি। এর অনুবাদ হচ্ছে, এটা সেই উৎকৃষ্ট সত্তা, নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা হচ্ছে সে উৎকৃষ্ট সত্তা যার মোবারক শরীর এই জমিনের মধ্যে দাফন করা হয়েছে। তার শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতা দ্বারা ময়দান এবং পর্বত সুগন্ধ হয়ে গেল। আমার প্রাণ উৎসর্গ হোক এই নুরানি রওজার প্রতি, যেটাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, যাতে রয়েছে বিশুদ্ধ শান্তি, উদারতা এবং ক্ষমার অটল ভাণ্ডার। সে আশিক রসুল এই 4টি পংক্তি পাঠ করার পরে আবার কান্না শুরু করলেন, আবার কান্না শুরু করলেন। যখন কান্না শুরু করলেন, কান্না শুরু করার পরে সেখান থেকে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে বিদায় নিলেন। যখন সেখান থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর ওই আল্লাহর বলি যিনি হযরতে মুহাম্মদ বিন হারাব হিলালি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনা যিনি নিজের চোখ দ্বারা দেখেছেন, ওই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, ওই পংক্তি পাঠ করেছে, এটা ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার নিজ চোখ দ্বারা তিনি সেটা দেখলেন। অতঃপর তিনি বলেন, যখন আমি শয়ন করলাম, আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হলাম। কোন দিন? ওই রাত্রে, যেই দিন ঘটনা ঘটল, দিনের বেলা ঘটনা ঘটল, আর রাতের বেলা তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা আমি কি হলাম? আমি ধন্য হলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওই বেদুইনকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই বেদুইনের সাথে গিয়ে তুমি সাক্ষাৎ করো এবং তাকে সুসংবাদ শুনিয়ে আসো। যে তার সাথে কি করো? তার সাথে সাক্ষাৎ করো এবং আমার পক্ষ থেকে তাকে সুসংবাদ শুনিয়ে দাও, আল্লাহ পাক আমার সুপারিশের বরকতে সে বেদুইনকে ক্ষমা করে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আমরা দুইজনের ঘটনা শুনলাম। একজন ছিলেন সাহাবিয়ে রসুল, আরেকজন ছিলেন আরবের গ্রাম্য ব্যক্তি, কিন্তু নবীজির প্রেমিক ছিলেন, নবীজির আশেক ছিলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ক্ষমার ভিক্ষা চাইলেন। কি চাইলেন? ক্ষমার ভিক্ষা চাইলেন। ক্ষমার ভিক্ষা চাওয়ার বারাকাত, এটা আমরা আজকের বয়ানের মাধ্যমে আমরা শুনলাম, তার ক্ষমার ব্যবস্থা হয়ে গেল। যদি আমাদের সে সৌভাগ্য হয়ে যায়, গুনাহগারদের প্রতি যদি সেই দয়া হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারায় যদি আমাদের যাওয়ার, হাজিরি দেওয়ার সে সৌভাগ্য হয়ে যায়, সেখানে গিয়ে যদি আমরা এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শাফাতের ভিখারি বলে যখন নবীজির কাছে আমি বারবার যখন অশ্রুসিক্ত নয়নে দয়াল নবীর কাছে গিয়ে যখন আমি আপনি বলবো, তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতের প্রতি, আশিকের প্রতি দয়া হবে, এমন দয়া হবে আমার রসুল আমাদের জন্য, আমাদের গুনাহের মাগফিরাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শাফাআতের ব্যবস্থা হয়ে যাবে।
আমাদের গুনাহের ক্ষমার মাগফিরাতের কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তাহলে যদি আমরা যদি এই নিয়ামত চাই, এই বারাকাত যদি আমরা চাই, তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে ভালোবাসা, সে মহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আর ভালোবাসা, এই মহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, তো ইনশাআল্লাহুল করিম একদিন না একদিন আমাদেরও সেই মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়ার এবং নবীর কদমে গিয়ে আসআলুকা শাফাআতা বলে ক্ষমার ভিক্ষা চাওয়ার সে সুযোগ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নসিব করুক। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সুনানে দারে কুতনির এই হাদিস নাম্বার 2669, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত যে পাওয়া যাবে, শাফাতের ব্যবস্থা যে মদিনাতে আছে, রসুলে পাকের রওজাতে হাজির হওয়ার মাধ্যমে যে শাফাত পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এভাবে ইরশাদ হয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ ফরমান, যে আমার কবর অর্থাৎ রওজার জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হলো। দেখেন, যে সুপারিশ যে ওয়াজিব হওয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজির, আমরা নবী পাকের শাফাত আমরা চাই কি না? কারা কারা চাই? যে প্রিয় নবীর শাফাত আমরা চাই। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের রহমত বরকতময় যখন জবান থেকে বলেই দিলেন যে আমার রওজাতে হাজির হবে, উপস্থিত হবে, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। তা আল্লাহ আমাদেরকে এই বারাকাত হাজিরি দেওয়ার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়ার আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমরা মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজায় মদিনাতে আমরা হাজির হব, এই হাজির হওয়ার নিয়ত কি হবে? প্রতি মাসে, বছরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে মদিনাতে যায়। এখন আমরাও যাব। নবীজির পক্ষ থেকে যদি উম্মতের জন্য ডাক চলে আসে, যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তো নিয়ত কি করব? নিয়ত কি হবে? কি উদ্দেশ্যে যাব? আসুন আমরা শ্রবণ করি। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি আমার জিয়ারতের জন্য উপস্থিত হবে, তা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য যেন না হয়। উদ্দেশ্য হবে আমার জিয়ারত, না ব্যবসার জন্য আসলো, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসলো, শুধুমাত্র আমার জিয়ারতের জন্য মদিনায় পুষবে। শুধু আমার জিয়ারতের জন্য সে মদিনাতে কি হবে? উপস্থিত হবে। আমার উপর হক যে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। তাহলে এর থেকে আমরা একটি সুস্পষ্ট মদিনাতে যাওয়ার নিয়ত শুধু একটাই হবে, সেটা হলো রসুলে পাকের জিয়ারত করা, রসুলে পাকের রওজার জিয়ারত, অন্য কোনো নিয়ত যাতে না থাকে। অপর এক বর্ণনায় এভাবে এসেছে, যেই ব্যক্তি বিশেষ করে আমার রওজা জিয়ারতের জন্য মদিনায় হাজির হবে, সে কিয়ামতের দিন আমার দয়ায় আমার প্রতিবেশী হবে। এমন দয়া নবীজির পক্ষ থেকে তার জন্য হবে যে শুধুমাত্র নবী পাকের রওজা জিয়ারতের জন্য মদিনায় যাবে, সে কিয়ামতের দিন নবীজির প্রতিবেশিত্ব লাভ করবে। তো এই দুইটি হাদিসে মোবারকার ব্যাখ্যা আমরা মনোযোগ সহকারে শুনি। এই হাদিসের উপর পরিপূর্ণ আমল তখন হবে বান্দা মসজিদে নববীর নিয়ত করবে না, নববীর নিয়ত করা উচিত না, বরং বান্দার উচিত যখন মদিনা মনোয়ারার দিকে সফর আরম্ভ করবে তখন শুধু নুরানি রওজার নিয়ত থাকবে। এই নিয়ত যাতে না হয় যে মসজিদে নববীতে নামাজ পড়ব, সেখানে গেলে এত এত হাজার রাকাতের নামাজের সওয়াব থাকবে, এর নিয়ত থাকবে পরে।
একমাত্র ওই নিয়ত থাকবে যে আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আমি কি হব, হাজির হব। মসজিদে নববী শরীফের নামাজ পড়া সৌভাগ্য তো সাধারণভাবে পাওয়াই যাবে। মসজিদে কুবাতে নামাজ আদায় করার ওমরার সওয়াবও পাওয়া যাবে, কিন্তু এর নিয়ত কেবল এটাই থাকবে আমি মদিনা মনোয়ারায় রসুল পাকের মদিনার জিয়ারতের জন্যই উপস্থিত হব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন মদিনায় হাজির হয়ে নুরানি রওজার জিয়ারত করার আরও একটি চমৎকার ফজিলত ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। সেটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হজ করলো অতঃপর আমার রওজা জিয়ারত করলো এবং জিহাদ করলো, অতঃপর বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন ফরজ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টি কথা বললেন। কয়টি কথা? নাম্বার 1 যে হজ করবে, নাম্বার 2 যে রওজা জিয়ারত করবে, নাম্বার 3 যে জিহাদে অংশগ্রহণ করবে, নাম্বার 4 যে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসাতে গিয়ে নবীর প্রতি দুরূদ পাঠ করবে। এই 4 কাজ যে ব্যক্তি করবে তার কাছ থেকে ফরজ সম্পর্কে প্রশ্ন করা হবে না। ওলামাগণ বলেন, যখন তার কাছ থেকে ফরজ সম্পর্কে প্রশ্ন করা হবে না, তখন ওয়াজিব সম্পর্কে প্রশ্ন করা হবে না, তখন সুন্নাত মুস্তাহাব সম্পর্কে একেবারেই প্রশ্ন করা হবে না। যেই ব্যক্তি 4টি কাজ করবে তাকে কিয়ামতের দিন বিনা হিসাবে ক্ষমা করা হবে। এবং ওলামাগণ এটাও বলেন, মূলত এটা নয় যে যেই ব্যক্তি এই 4টি কাজ করবে কেবল তারই এই ফজিলত অর্জন হবে, তবে এমন নয়, বরং সেই 4টি কাজ থেকে যদি কেউ একটি কাজও করে, কয়টি কাজ? যে শুধু 4টা কাজ করতে হবে এটাও জরুরি না। যেমন এখন কোনো ব্যক্তি হয়তো মসজিদে আকসাতে যাওয়ার সুযোগ নাও হতে পারে, আচ্ছা কোনো ব্যক্তির হজ করার সুযোগ নাও হতে পারে, কিন্তু বলা হয়েছে যদি এর মধ্য থেকে, অর্থাৎ হজ করা, মদিনায় হাজির হওয়া, যুদ্ধে অংশগ্রহণ করা, যেমন এখন তো যুদ্ধে অংশগ্রহণ করার কোনো সুযোগে নেই, যেমন ইসলামী যেই কানুন অনুযায়ী যে যুদ্ধে অংশগ্রহণ করা, অথবা বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় গিয়ে নবীর প্রতি দুরূদ পাঠ করা, যদি সেই কাজের মধ্যে একটি কাজও যদি সুযোগ হয় তাহলে সেই ফজিলত পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই চমৎকার কেমন ফজিলত যে আল্লাহ কিয়ামতের দিন তার কাছ থেকে ফরজ সম্পর্কে, দেখেন কিয়ামতের ময়দানে অবশ্যই প্রশ্ন হবে, কিন্তু সুন্নত, নফল, মুস্তাহাব এর প্রশ্ন পরে। কিয়ামতের ময়দানে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন থাকবে ফরজ। যেমন আমরা হাদিসে মোবারকা শুনলাম, কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। তো এই নামাজ হচ্ছে ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যারা এই কাজ করবে তা আল্লাহ আমাদেরকে এই 4টি কাজ করার ভালো ভালো নিয়তের সাথে এই 4টি কাজ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সর্বশেষ আরও একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, যে হাদিসে মোবারকা শোনার সাথে সাথে একজন ইমানদার তার মন মদিনার দিকে ছুটে যাবে। কেমন হাদিসে মোবারকা? আর হাদিস শরীফটি বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস নাম্বার 1876 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেন। সেই হাদিসটা কি? ঈমান মদিনার দিকে প্রত্যাবর্তন করবে, ঈমান মদিনার দিকে চলে যাবে। ঈমান মদিনার দিকে প্রত্যাবর্তন করবে যেমন সাপ নিজের গর্তের দিকে প্রত্যাবর্তন করে। একটি সাপ যখন গর্ত থেকে বের হয় তখন আবার সে তার গন্তব্য হচ্ছে কোথায়? ওই গর্ত। সে আবার ওই গর্তের দিকে আসে। তখন এই হাদিসে পাকের মধ্যে এসেছে ঈমান মদিনার দিকে প্রত্যাবর্তন করবে। এই হাদিসে পাকের অনেক বড় এক ঈমান উদ্দীপক হাদিস। এর বর্ণনা ওলামা একরাম কিভাবে করেছেন
যে ঈমান কিভাবে মদিনার দিকে যাবে এই সম্পর্কে ওলামা একরাম বলেন এর অর্থ হলো কিয়ামত যখন নিকটবর্তী হবে, কিয়ামত যখন সন্নিকটে আসবে, যখন দাজ্জাল এর আবির্ভাব হবে, দাজ্জাল যখন বের হবে, তখন সারা পৃথিবীতে ঈমান রক্ষা করার কোনো আশ্রয়ের জায়গা থাকবে না, যে মানুষ পৃথিবীর কোনো একটা জায়গায় থেকে তার ঈমানটাকে রক্ষা করবে এর ব্যবস্থা থাকবে না। সেই সময় ঈমান মদিনা মনোয়ারাতে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ মদিনা ব্যতীত ঈমানদার ব্যক্তি কোথাও পাওয়া যাবে না। অর্থাৎ ঈমানদার যারা তারা ওইভাবে মদিনার দিকে যাবে যেইভাবে একটি সাপ তার গন্তব্য গুহার দিকে যায়, ওইভাবে ঈমানদার যারা তারা পুরা পৃথিবী থেকে তাদের অবস্থান ঈমানের কেন্দ্র মদিনায় চলে যাবে। আরও অনেকগুলো বর্ণনা ওলামা একরাম লিখেছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মদিনার দিকে, যে মদিনাতুল মনোয়ারা, এর থেকে আমরা একটা বিষয় কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারি যে মানুষ মদিনাতে যত বেশি যাবে তত বেশি তার ঈমান মজবুত হবে। কেন? ঈমানের মূল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তত ইনশাআল্লাহুল করিম তার ঈমান তত মজবুত হবে। তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশে মদিনাতুল মনোয়ারার মহাব্বত, কখনো মদিনার আদব, কখনো মদিনার ভালোবাসা, কখনো তিনি সবুজ গুম্বদের ভালোবাসা, কখনো মদিনার শহরের ভালোবাসা, কখনো মদিনার অলি গলির ভালোবাসায় তিনি কালাম লিখেছেন, মাদানী মদিনে ওয়ালে কালাম লিখেছেন। এভাবে অসংখ্য কালাম, যে কালামের মধ্যে আপনার আমির আহলে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হয়ে যত কালাম, যত নাত, যত গজল তিনি লিখেছেন, ওই গজলের কোনো না কোনো লাইনের মধ্যে মদিনা শরীফের আলোচনা এনেছে। তাই মদিনাতুল মনোয়ারার এই মহাব্বত ভালোবাসা যদি আমরা আমাদের অন্তর ধারণ করতে চাই, মদিনার ভালোবাসাকে আমাদের অন্তরে মজবুত করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো মদিনার ভালোবাসা যাদের কাছে পাওয়া যায়, মদিনার ভালোবাসা যেই পরিবেশে পাওয়া যায়, আমরা তাদের কাছে যাব, সেই পরিবেশে যাব। তো ইনশাআল্লাহুল করিম মদিনার ভালোবাসা, মদিনার মহাব্বত, মদিনাতুল মনোয়ারার আদব আমাদের অন্তরে বাড়তেই থাকবে। দাওয়াত ইসলামীর সাথে যাদের সম্পর্ক, যারা দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশে আসা যাওয়া করে, তাদেরকে যদি একবার প্রশ্ন করা হয় যে আপনি দাওয়াত ইসলামীর সাথে আসার অথবা দাওয়াত ইসলামীর সাথে চলাফেরা যখন শুরু করলেন, আপনার মদিনাতুল মনোয়ারার ভালোবাসা, মদিনার মহাব্বত, নবীর মহাব্বত আপনার অন্তরে ছিল? কেন নবীর মহাব্বত নবীর উম্মতের অন্তরে থাকবে না, এটা হতে পারে না, ছিল। কিন্তু দাওয়াত ইসলামীর সাথে যখন আপনার সম্পৃক্ততা সৃষ্টি হলো, আপনি যখন দাওয়াত ইসলামীর সাথে আসলেন, তখন আপনার মহাব্বত কি বেড়েছে না কমেছে? তখন সে বলবে আলহামদুলিল্লাহ অনেক গুণে বেড়েছে। কেন বাড়বে না? দাওয়াত ইসলামীর যে মূল ভিত্তি, দাওয়াত ইসলামের মূল ফাউন্ডেশন হচ্ছে রসুলের ভালোবাসা। আল্লাহ পাক আমাদেরকে সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তর নিয়ে নবীজির প্রতি দুরূদ আমরা পাঠ করব। নবীজির মদিনার ভালোবাসা অন্তরে আমরা নিয়ে নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। নবীজির সুন্নাত মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করব। দাওয়াত ইসলামী এটাই চাই যে নবীকে ভালোবাসবো, নবীর প্রতি দুরূদ পড়ব, নবীকে ভালোবাসবো, নবীর চরিত্র আমাদের ব্যক্তির জীবনে, আমাদের জীবনে বাস্তবায়ন করব। নবীকে ভালোবেসে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজে নবীর সুন্নাতকে আমরা অনুসরণ করব। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমরা আজ বয়ানে যা শুনলাম স্মরণ রাখার তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা দাওয়াত ইসলামীর ইজতিমার বয়ানের যে দুরূদ শরীফ পাঠ করা হয়, দুরূদ শরীফের ফজিলত শুনব, সাথে সাথে ইনশাআল্লাহুল করিম আমরা দুরূদ শরীফ পাঠ করব। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। হযরতে আহমদ সাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করার দ্বারা 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন সেই লোকটা চলে গেল, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যখন দুরূদ পড়ে আমার প্রতি তখন এই দুরূদ পড়ে। তা আসুন আমরা সেই দুরূদ শরীফটি মহব্বতের সাথে পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। দুরুদে শাফাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম এখন জিকির হবে, এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ আমাদেরকে আজকের ইজতিমায়ে পাকের সকল দর্শক শ্রোতাকে দোয়াতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা জিকির করার পূর্বে মদিনা শরীফের দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wasallam। আসুন আমরা আবার মদিনা শরীফের দিকে ধ্যান করে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন মহান রব্বুল আলামিনের দরবারে নিজের কৃত গুনাহের প্রতি স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ পাকের দরবারে হাত উঠে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, এ দয়াবান মেহেরবান মৌলা, ক্ষমার আশায় গুনাহগার নাফরমান মৌলা নাফরমানিকে সাথে নিয়ে আল্লাহ নিজের কৃত গুনাহকে সাথে নিয়ে মৌলা আমরা কতিপয় গুনাহগার তোমার দরবারে হাত উঠিয়েছি। মৌলা কার কাছে যাব, কার কাছে ক্ষমা চাইব? এ মৌলা অপরাধ করেছি, মৌলা গুনাহ হয়েছে, শয়তানের দোকায় পড়ে আল্লাহ আমরা নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনাহ তোমার দয়া থেকে বেশি না। আল্লাহ তোমার দয়া তোমার রহমতের কাছে আমাদের গুনাহ কিছুই না মৌলা। আল্লাহ ওই রহমতের দিকে তাকিয়ে, ওই দয়ার দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও। ইবাদতের যোগ সুখ আল্লাহ আমাদেরকে নসিব করে দাও, এমন যাতে না হয়। আল্লাহ
আল্লাহ শয়তানের হাজারো চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে কোরআনুল করিমের তেলাওয়াতের যোগ শোক আল্লাহ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ কোরআনুল করিমের মহাব্বত, আল্লাহ নেকির মহাব্বত, নামাজের মহাব্বত, আল্লাহ নেকির লজ্জত আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও মাওলা। এ মাওলাই করিম হি আল্লাহ, জানি না কতদিন আমরা বেঁচে আছি মাওলা, একদিন তো চলে যেতেই হবে। এ মাওলাই করিম আল্লাহ, আমরা তোমার রাজি, তোমার সন্তুষ্টি নিয়ে যেতে চাই আল্লাহ, তোমাকে নারাজ করে আমরা যেতে চাই না, আমরা গুনাহ নিয়ে যেতে চাই না। যদি গুনাহ নিয়ে যায় আল্লাহ, ওই কবরের আযাব আমরা কখনোই সহ্য করতে পারবো না। আল্লাহ ওই সকল কাজ করার আমাদেরকে তৌফিক দাও, যে কাজ করলে আল্লাহ তুমি রাজি হবে, আল্লাহ তুমি খুশি হবে, আল্লাহ তোমার হাবিব খুশি হবে। আল্লাহ আমাদেরকে ওই সকল নেকি, ওই সকল পুণ্যের কাজ আল্লাহ আমাদেরকে করা তৌফিক দিয়ে দাও মাওলা। অসংখ্য দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের মাধ্যমেও হাত উঠিয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। এ মাওলাই করিম, এ আল্লাহ দাওয়াত ইসলামীর প্রবীণ আলিমে দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আজকে তোমার সেই নেক বান্দার পক্ষই আমরা হাত উঠিয়েছি মাওলা। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ এই দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা ইসালে সওয়াব করছি মাওলা। আল্লাহ তোমার সেই নেক বান্দার যিনি আফ্রিকার জমিনের মধ্যে শায়িত হয়েছেন আল্লাহ, ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা, জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। আমাদেরকে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে ইস্তেকামত, স্থায়িত্ব আল্লাহ আমাদেরকে নসিব করে দাও। দ্বীনের কাজ করতে করতে, তোমার রসুলের সুন্নতের খিদমত করতে করতে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलाल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्र अलैना मदा लिल्लाह। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, तुल्लाह अलैका, मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम, गौसे आज़म इमाम मुतक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पेला को सलाम, मुस्तफ़ा
डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला को सलाम मुस्तफ़ा जाने फज़ से जिनके ला खोना माजी बने फैज़ से जिनके ला खोई में सजे उस मेरे अहले सुन्नत पेला खो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला लम शमए बस हिदायत पेला खुसलाम सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह जिनकी